हेलो फ्रेंड्स, देखो আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন আমরা ঠাকুর দেখতে যাব। এই দেখো আমার দুষ্টু মিষ্টি মেয়েটা, এখানে আসো সোনা, এখানে আসো, এখানে আসো। এই দেখো আমার দুষ্টু মিষ্টি সোনাটা রেডি হয়ে গেছে। এই যে আমার দিদির বড় ছেলে রেডি হয়ে গেছে সবাই। এই যে আমার জাইম্বু, আমার দিদির ছোট ছেলে দেখো রেডি হয়ে গেছে সবাই। আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে আমার হাজবেন্ড। বলো আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি, বলে দাও সবাইকে, বলো হ্যালো বন্ধুরা আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। বলো বলো, কেন বলো। এখন আমরা যেই প্যান্ডেলটার মধ্যে প্রবেশ করছি এটা হলো খেলাঘর ক্লাবের প্যান্ডেল। আর এটা ঠিক বেথুয়া ডহরি স্টেশন সংলগ্ন একটি মাঠের মধ্যে হয়েছে। আর এই মাঠটি দেখো অনেকটা এরিয়া নিয়ে তো হয়েছে, তো তাই জন্য প্রচণ্ড লোকও হয়েছে। আর এই দেখো কত দোকান বসেছে, যেন মেলার মতো এক। আর এতটাই ভিড় হয়েছে যে এই প্যান্ডেলের ভেতরে ঢুকে প্রতিমা দর্শন করার জন্য আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। দেখো আমরা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। তো আমরা তারপর আস্তে আস্তে ভেতরে গিয়ে প্রতিমা দেখতে পেলাম। আর দেখো প্রতিমাটা অসাধারণ হয়েছে, কত সুন্দর কারুকার্য করা প্রতিমাটি, ভীষণ সুন্দর। তো আমরা প্রতিমা দর্শন করার পর আস্তে আস্তে বেরিয়ে গেলাম। তো এবার আমি তোমাদের প্যান্ডেলটাকে ভালো করে দেখাচ্ছি, অসাধারণ হয়েছে। এবার আমি তোমাদের মাঠের চারিদিকটা দেখাচ্ছি। দেখো কিছুটা দূরেই স্টেশন দেখা যাচ্ছে, আর স্টেশনের কাছে একটা ট্রেনও দাঁড়িয়ে আছে। ওটা যাই হোক, এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে আমরা অন্য আরেকটি প্যান্ডেলে এসে প্রবেশ করলাম, কেননা এখন অনেক ঠাকুর দেখার আছে। তো একটা প্যান্ডেলের মধ্যে এতটা টাইম দেওয়া সম্ভব নয়, তাই জন্য আরেকটা প্যান্ডেলে চলে আসলাম। তো দেখো এই প্যান্ডেলটাও দেখো। বায়না করলো গাড়ি চড়বে, কিন্তু যে গাড়িতে ওঠালাম অমনি দেখো ভীষণ ভয় পাচ্ছিল, ভয়ে ভয়ে চড়ছে। তো যাই হোক, গাড়ি চড়ার পর আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। আর তারপর অন্য একটি প্যান্ডেলে গেলাম। আর গিয়ে দেখি প্যান্ডেলটা সত্যি অসাধারণ হয়েছে, এত সুন্দর কারুকার্য করা প্যান্ডেল, ভীষণ সুন্দর লাগছে। আর প্যান্ডেলের সঙ্গে লাইটিংগুলো অসাধারণ হয়েছে, সত্যি ভীষণ সুন্দর হয়েছে। প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে ছবি টবি তুললাম। আর তারপর দেখি অনেক রাত হয়ে গেছে, তো আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা হলাম।